মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পিয়া শুরু করছি আজকের একটা নতুন ব্লগ। আজকে হচ্ছে মঙ্গলবার, আর আজকে মিস্ত্রি দাদাদের আসার কথা আছে। আর আজকে ইলেকট্রিকের লাইনও ফেলা হবে, আমার শ্বশুরমশাইও আসবেন। আজকে আমি সকাল সকাল একদম স্নান টান করে রেডি হয়ে গিয়েছি। এরপরে চা বসাবো, প্লাস আজকে স্পেশাল একটা রান্না করবো, এঁচোড় চিংড়ি। তো চলো দেখতে থাকো ব্লগটা। এখন বিছানাটা ভালো করে গুছিয়ে নিই। মা পাম্প চালিয়েছে, এখন তো যেতে পারছি না পুজো করতে। পাম্পটা ভরে যাক, দেন পুজো করতে যাব। আর বাবা আরও একটু বেরোবে। বাবা আজকে থেকে ছুটি নিয়েছে, এখন দুজনে মিলে যাবে একটু বাজার করতে। এখন ছাদে যাই, জামা কাপড়টা মেলে আসি। আর এই কম্বলটা বার করে রেখেছিলাম, তো উপরে রাখি, শ্বশুরমশাই তো শোবে, তো একটু রোদে দিয়ে রাখি। সব ঠিকঠাক করে দিলাম। আর এই জানলাটা খুলতেই এত সুন্দর রোদ আসে। তো এটা অ্যাজ আ গেস্ট রুম হিসেবে ইউজ হয়। এই কম্পিউটার সবই রয়েছে, আর এগুলো আমি শুকাচ্ছি। ঠাকুর রয়েছে এখানে, সবই রয়েছে, প্লাস কিছু প্রোডাক্টও রয়েছে। এখন আমি জামা কাপড়টা ঝটপট মেলে ফেলি, দিয়ে নিচে পুজো করে এসে চা বসাই। এই যে দেখো আমার গপু সোনারা একদম শীতের আমেজে সোয়েটার পরে কম্বল গায়ে দিয়ে বসে আছে। এই যে, তো এখন আমি ওদের সকালবেলার ভোগ দিয়ে দিলাম, আর এখানে বিস্কিটও দিয়েছি। তো চলো চাটা বসাই। আর ও চলে এসছে মেয়েকে দিয়ে, বাবার সাথে গেল একটু বাজারে। তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল আর সাদা তেল মিক্স করে দিয়েছি, সেই জন্য এরকম গঙ্গা যমুনার মতো দেখতে লাগছে। এবার আমি মাছগুলোকে নুন হলুদ এই যে দিয়ে দিয়েছি। এবার ছাপ ছাপ করে ছেড়ে মাছগুলো ভেজে নেবো। তেলে এঁচোড়টাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, দিয়ে এটা তুলে রেখে আলুগুলো ভালো করে ভেজে নেবো। এতে একটু হলুদ আর লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দিয়েছি, একটু ভালো করে ভাজা হোক। তুলে নিয়ে তারপরে গরম মশলা এখানে থেতো করে রেখেছি, দিয়ে বসাবো। গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজটা ভাজা ভাজা করতে ছেড়ে দিয়েছি। পেঁয়াজের জীবন ভাজা ভাজা হয়ে গেলে তারপরে এদেরকেও দিয়ে দেবো, এরাও ভাজা ভাজা হয়ে যাবে। দেখো পেঁয়াজের জীবন ভাজা ভাজা প্রায় হয়ে গেছে। এরপরে পেঁয়াজ রসুন আর আদাটা অ্যাড করে দেবো। আর এখানে মাঝখানে আমি ক্যাপসিকাম দাঁড়া করে দিয়ে দিয়েছি, কেন নইলে ক্যাপসিকামের একটা কাঁচা কাঁচা গন্ধ বেরোবে। ক্যাপসিকাম মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার আদা রসুন বাটাটা দিয়ে দেবো। রসুন বাটাটা দিয়ে কষাতে দিয়ে দিয়েছি। এরপরে আস্তে আস্তে ড্রাই স্পাইসেস, যেগুলো রেগুলার স্পাইসেস, সেগুলো ইউজ করবো। আলুটা কষিয়ে নেবো, কষিয়ে নিয়ে তারপরে এঁচড়গুলো এর মধ্যে অ্যাড করে দেবো। সবার শেষে চিংড়ি মাছটা অ্যাড করবো। এঁচড়টা দিয়ে ভালো করে এটাকে কষাচ্ছি। দাদারা কাজ করতে এসেছে, সেন্টারিংয়ের কাজ চলছে। এঁচড়টা দিয়ে দিয়েছি এর মধ্যে। এঁচড়টা দিয়ে ভালো করে কষিয়ে সেদ্ধ করে নিই, তারপরে তোমাদেরকে আবার দেখাচ্ছি। হেলদি ব্রেকফাস্ট এখানে দুধ কলা রুটি চিংড়ি দিয়ে দিয়েছি। এবার একটু ভালো করে ফুটিয়ে নিচ্ছি। এরপরে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। তাহলে আমার এঁচড় চিংড়ি একদম রেডি হয়ে গেছে। এবার আমি এগুলোকে দুবেলার জন্য ভাগ করে রেখে দেবো। এটা প্রচণ্ড আওয়াজ হবে, এই কাঠ ফাট সেটিং করছে, মেশিন চলবে। তো চলো এখন গিয়ে একটু শুয়ে পড়ি, কারণ একটু না শুলে না ভালো লাগছে না। একটু শুয়ে নিই, রেস্ট নিয়ে নিই, তারপর আবার বিকেলে উঠে সব কিছু করবো। মামা ঠিক হয়েছ? অনেকটা রাত অবধি কাজ হবে, এখনও কাজ হচ্ছে। যেহেতু প্রথম দিন যিনি করেছিলেন সেন্টারিং, সেটাগুলো খুলে করতে হয়েছে, একটু অসুবিধা হয়েছিল, তো সেই কারণেই এতটা দেরি হয়ে গেল। এখন রডের কাজ চলছে বাঁধার, তো সেটাও এখন অনেকটাই লেট হবে। 6:30 স্টিল এখনও কাজ চলছে। আর আমার শ্বশুরমশাই এখনও এসে পৌঁছাতে পারেনি, বাস মিস করেছে, আসছে, গিয়েছিল কলকাতার দিকে, সেখান থেকে আসছে। তো আসুক। আর এদিকে মেয়ে গেছে শিব পুজো দিতে, মানে মহাদেবের মন্দির আছে, ওখানে গেছে ও এখন পুজো দিতে। ও আসুক, ওকেও পড়াতে বসাবো। আমি সেগুলোই এখন তৈরি করছি। ও দাদারা গেল প্রায় 7টা। এবার ইলেকট্রিকের কাজ শুরু হয়েছে, যেহেতু কালকেই ঢালাইটা হবে। সো চলো ব্লগটা আজকে এখানেই শেষ করছি। এতবার করে ওপর নিচ করেছি যে পায়ে ব্যথা হয়ে গেছে। মাইকে পড়াতেও চলে এসেছে। তো পরবর্তী ব্লগে দেখা হচ্ছে আবার। ততক্ষণের জন্য টাটা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সর্বোপরি সাবধানে থেকো।